আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধানের সাথে সম্পর্কিত 5টি গুরুত্বপূর্ণ কেস। এই কেসগুলো বিসিএস পরীক্ষা, বিজেএস পরীক্ষা এবং বার কাউন্সিল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি রিটেন পরীক্ষার জন্য। Let's explore the most important constitutional case laws in Bangladesh. প্রথম কেসটি হলো আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ 1989, দি 8th অ্যামেন্ডমেন্ট কেস, অষ্টম সংশোধনী মামলা। এই মামলার ইস্যুটা ছিল ওয়েদার পার্লামেন্ট ক্যান অল্টার দি স্ট্রাকচার অফ দ্য জুডিশিয়ারি, সংসদ কি বিচার বিভাগের কাঠামো পরিবর্তন করতে পারে, ইট ওয়াজ দ্য ইস্যু। এবং এই মামলার জাজমেন্টটা ছিল দি 8th অ্যামেন্ডমেন্ট which decentralized the High Court division by creating permanent benches in different regions was declared unconstitutional. অষ্টম সংশোধনী, যেটার মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিভিন্ন অঞ্চলে স্থায়ী বেঞ্চ স্থাপনের কথা বলেছিল, তা অসাংবিধানিক ঘোষণা করা হয়। এই মামলার মাধ্যমে মূল কাঠামো তত্ত্ব নিশ্চিত করেছে, অর্থাৎ সংবিধানের মৌলিক কাঠামো সংসদ পরিবর্তন করতে পারে না। This case reinforced the basic structure doctrine, ensuring that Parliament cannot alter the fundamental framework of the Constitution. এবং দ্বিতীয় কেসটি হলো বাংলাদেশ ভার্সেস অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম 2009, দি 5th অ্যামেন্ডমেন্ট কেস, পঞ্চম সংশোধনী মামলা। ইস্যু, এই মামলার ইস্যু ছিল legitimacy of military rule after the 1975 assassination of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের হত্যার পর সামরিক শাসন কি বৈধ ছিল, ইট ওয়াজ দি ইস্যু। এবং জাজমেন্ট, এই মামলার জাজমেন্টটা হলো দি 5th অ্যামেন্ডমেন্ট হুইচ ভ্যালিডেটেড মিলিটারি রুল from 1975 to 1979 was declared unconstitutional. অর্থাৎ পঞ্চম সংশোধনী, যার মাধ্যমে 1975 থেকে 1979 সাল পর্যন্ত সামরিক শাসনকে বৈধতা দিয়েছিল, তা অসাংবিধানিক ঘোষণা করা হয়। এই মামলার মাধ্যমে 1972 সালের সংবিধানের ধর্মনিরপেক্ষতা নীতি পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করা হয়। 1975 সাল থেকে 1979 সালের সামরিক শাসনকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। আমাদের তৃতীয় কেসটি হলো বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ 2010, দি 7th অ্যামেন্ডমেন্ট কেস। বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড বনাম বাংলাদেশ সরকার 2010, সপ্তম সংশোধনী মামলা। ইস্যু, এই মামলার ইস্যু ছিল ভ্যালিডিটি অফ জেনারেল এরশাদস মিলিটারি রুল 1982 to 1990, 1982 থেকে 1990 সালের মধ্যে সামরিক শাসক এরশাদের শাসন বৈধ ছিল কি না, ইট ওয়াজ দি ইস্যু। ওকে, এবং জাজমেন্ট কী ছিল? জাজমেন্ট ছিল দি সুপ্রিম কোর্ট ইনভ্যালিডেটেড দ্য 7th অ্যামেন্ডমেন্ট। সুপ্রিম কোর্ট সপ্তম সংশোধনীকে বাতিল করে দেয়, ডিক্লারিং এরশাদস মিলিটারি রুল আনকনস্টিটিউশনাল। এরশাদের সামরিক শাসনকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। এই মামলার মাধ্যমে প্রমাণিত হয় যে কোনো সামরিক শাসন সংবিধানের ঊর্ধ্বে নয়। This case reaffirmed that no military takeover can override the Constitution. আমাদের চতুর্থ মামলাটি হলো আব্দুল মান্নান খান ভার্সেস বাংলাদেশ 2012, দি 13th অ্যামেন্ডমেন্ট কেস। এই মামলার ইস্যুটা ছিল বাংলাদেশের নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল, কিন্তু প্রশ্ন উঠেছিল এই ব্যবস্থা সংবিধান সম্মত কিনা। এই মামলার পটভূমি 1996 সালে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ রাখার জন্য ত্রয়োদশ সংশোধনী সংবিধানে যুক্ত করা হয়। এর ফলে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনা করবে এবং নির্বাচনের 90 দিনের মধ্যে একটি নতুন সরকার গঠন করা হবে। তবে 2011 সালে বাংলাদেশ সরকার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং সংসদীয় সরকারের অধীনে নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয় এবং এই বিষয়টি সুপ্রিম কোর্টে যায়। আদালতের রায়, বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দেন যে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক, কারণ এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিপন্থী এবং সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘন করে। তবে 2014 সালের নির্বাচন পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর রাখা হয়, যাতে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি না হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। তাহলে এই মামলার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। 2014 সালের নির্বাচন পর্যন্ত এটি কার্যকর রাখা হয়, যাতে সাংবিধানিক সংকট সৃষ্টি না। এবং এখন আসি আমাদের পঞ্চম এবং সর্বশেষ কেসে। পঞ্চম কেসটি হলো অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ভার্সেস বাংলাদেশ 2017, দি 16th অ্যামেন্ডমেন্ট কেস। ইস্যু, এই মামলার ইস্যু ছিল এই মামলাটি সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে, যা সংসদকে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা দেয়। প্রশ্ন ছিল, সংসদকে বিচারকদের অপসারণের ক্ষমতা রাখতে পারে, নাকি এটা বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। মামলার পটভূমি, মূল সংবিধানে বিচারকদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা ছিল, যেখানে প্রধান বিচারপতির নেতৃত্বে সিনিয়র বিচারকরা দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। 2014 সালে সরকার সংবিধানের ষোড়শ সংশোধনী করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে এবং বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়। এতে বিতর্ক সৃষ্টি হয়, কারণ এটি বিচার বিভাগের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে পারে। আদালতের রায়, সুপ্রিম কোর্ট রায় দেয় যে ষোড়শ সংশোধনী অসাংবিধানিক এবং বাতিলযোগ্য। সংসদ বিচারকদের অপসারণের ক্ষমতা রাখতে পারবে না, বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষিত থাকবে। এবং এই কেসের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। আপনাদের মতামত কি? বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকা কি উচিত ছিল? মতামত জানান।